হ্যালো বন্ধুরা, সোনিয়া সেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরা ভালো আছি। তো অনেকদিন পরে আজকে আমি আবার ব্লগ করছি। দেখো, আমি স্নান করে চলে আসছি, এখন আমি দিব ঠাকুর পুজো। তো চলো আজকে গোটা দিনটা কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো। তো দেখো, এখানে কিন্তু আমার স্নান করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। রান্নাঘরে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখো, এখানে যতক্ষণে ডিম সিদ্ধ হবে তাতেই আমি এদিকে আবার পাট শাক ভাজা করবো। তো কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপরে দেখো, আজকে কিন্তু পুঁই শাক আলুর ঘাটিও হবে। আর এদিকে উনানের মধ্যে ভাত চাপাইছি, যেহেতু সকালে আমার শ্বশুর খাবে। তো তারপরে দেখো, কথা বলতে বলতে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ডিম নেবো। তারপরে গ্যাস বন্ধ করে কিন্তু আমি উনানে চলে আসলাম রান্না করতে, কারণ উনানে রান্না করতে বেশ ভালো লাগে আমাকে। দেখো, কড়াইয়ের মধ্যে দেখো, আমি এখন মশলাটা কষানি করছি। তারপরে দিয়ে দেবো আলু। তারপরে দেখো, এদিকে আলু আর হচ্ছে মশলাটা কষানি করছি, কিন্তু কালারটা বেশ সুন্দর লাগছে দেখে। দেখো কি সুন্দর কালার আসছে। তারপরে দেখো দেখো উঠে গেছে, উঠে ওরে বাবা, উঠে গেছে। ভালো বাবরে, কে উঠতে বলো তোমাকে? দেখো, রান্না হওয়ার পরে কিন্তু আমি আর হচ্ছে আমার ভাগনা, মানে আমার ননদের ছেলে, ওই স্কুল থেকে এসে স্নান করে তারপরে আমি বলছি আমরা দুজনে খেয়ে নিই। তো আমরা দুজনে বসে খেয়ে নিলাম। তারপরেও কিন্তু বাবু ঘুমিয়েছিল আবারও। দেখো, খাওয়া দাওয়া করা মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আবার পুটকু সোনা ঘুম থেকে উঠে গেছে। তো একে এখন আমি স্নান করাবো। এই দেখো, এদিকে বল, হাই গাইস। তো চলো, ওকে আমি স্নান টান করাই, তারপরে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।